প্রতিদিনই সকালে আপনার কাছে দুটি অপশন রয়েছে, এক তো শুয়েই থাকুন আর স্বপ্নই দেখতে থাকুন, আর 2 নাম্বার তো তোমার স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনি সেই মুহূর্তেই ওই বিছানাটাকে ছেড়ে দিন। চয়েস আপনার হাতে। যেটা আজকে আপনি সিলেক্ট করবেন সেটারই রেজাল্ট আপনি পরবর্তীকালে দেখতে পাবেন। আমার একটা বন্ধু আছে যে আমাকে বলে যে আমি প্রতিদিনই রাত্রে এটা ভেবে শুই ডেইলি 4টের সময় উঠে যাব। সে এটা করতে করতে 2 মাস পেরিয়ে গেছে, আর সে 2 মাসের মধ্যে সে একবারও এই 4টের সময় উঠতে পারেনি। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে 4টের সময় উঠবেই কেন? সে আমাকে বলে এটা জিজ্ঞাসা করার কোনো প্রশ্ন? বড় বড় মিলিয়নিয়ার্স বিলিয়নিয়ার্স সব সাকসেসফুলি লোক 4টের সময় উঠে, সবাই খুব তাড়াতাড়ি উঠে, আমিও তাই চাই। আমি বললাম ঠিক আছে, কিন্তু আপনি সকালে ততখানি উঠতে পারবেন না যতখানি না জরুরি কোনো ইম্পর্টেন্ট কাজ থাকছে বা খুব আর্জেন্ট কাজ। মানে সকালে ওঠার কারণটা খুব বড় হতে হবে। আরে বিছানায় শুয়ে যে মজাটা পান সেটার থেকে বড় মজা হতে হবে আপনার, তাহলে আপনি উঠতে পারবেন। আরে সিম্পল লজিক বন্ধু, আপনার দিনের হার প্রথম তো এইখানেই হয়ে যায়। আপনি শোয়ার আগে এটা ভাবেন যে আমাকে সকালেই উঠতে হবে, আর যখন সকালে অ্যালার্ম বাজে তখন অ্যালার্মটাকে বন্ধ করে দেন, বারবার বন্ধ করে দেন, আর যখনই ধিক্কার লাগে তখন পুরো অ্যালার্মটাকেই বন্ধ করে দেন। আর তারপর আপনি সেই টাইমেই উঠেন যে টাইমে আপনি ডেলি উঠেন। যেই মানুষটা নিজের অ্যালার্ম থেকে জিততে পারে না, যেই মানুষটা নিজের ঘুম থেকে জিততে পারে না, যেই মানুষটা দিনের শুরুতেই হেরে যায়, সে জীবনে কি করে জিতবে? যে মানুষটা নিজের বিছানাটাকে ছেড়ে উঠতে পারে না, সে জীবনে কি করে উঠবে? ভাবুন ভাবুন, আপনি যদি সেই টাইমে উঠে যান যে টাইমে এই পৃথিবীর অর্ধেকের লোক শুয়ে থাকে, তাহলে তো আপনি সে আগের লোকের চেয়ে আগেই তো এগিয়ে গেলেন। আপনি যদি এখনো 7টার সময় ওঠেন আর যদি 4টের সময় ওঠা শুরু করে দেন, তাহলে আসা গত 10 বছরের থেকে 1 বছর 2 মাস 25 দিন এক্সট্রা পেতে পারেন। প্রতিদিন 3 ঘন্টা এটা করে বাঁচাতে পারেন। আর ভাবুন কত কি অ্যাচিভ করতে পারেন ওই 3 ঘন্টাতে, আর আপনি কত এগিয়ে যেতে পারবেন কাজ করে এই কম্পিটিশনের দুনিয়ার চেয়ে। আর আমরা সবাই জানি আজকের ডেটে কত কম্পিটিশন বেশি। যদি আমরা নিজের উপরে কাজ করে নিজেকে এরকম লাইক বানিয়ে নিই কি আমরা এই কম্পিটিশনে থাকবোই না। কিন্তু আমরা কিভাবে করব? আমি আপনাদেরকে স্ট্রংলি রিকোয়েস্ট করব, যে কোনো কাজকে সকালে 2 ঘন্টা দাও, সেটা সমান হবে দুপুরের 3 ঘন্টার কাজটা। এর মানে দিনে যে কাজটা আপনার 3 থেকে 4 ঘন্টা লাগছে, তাহলে আপনি সকালে সেই কাজটাকে করে দেখুন। সকালের সব থেকে পাওয়ারফুল এনার্জিটা, সকালের পাওয়ারফুল মাইন্ডসেটটা ইউজ করে আপনার কাজটাকে 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে পারেন। আমি জানি না, কিন্তু হতে পারে আপনার কোনো গোল আছে, কোনো লক্ষ্য আছে, হতে পারে আপনার কোনো ট্যালেন্ট আছে, কোনো স্কিল আছে। তাহলে আমার একটা রিকোয়েস্ট যে আপনি সেটাকে ছাড়বেন না, সেটার উপরে প্রতিদিন সকালে 2 ঘন্টা কাজ করে দেখুন। 1 মাস পরেই আপনার উপরে আপনি এত ইমপ্রুভ দেখবেন যেটার কোনো লিমিটই নাই। চয়েস আপনার হাতে। হ্যাঁ, যদি 2-3 ঘন্টা আগে উঠে কোটি মানুষের থেকে আলাদা ভাবনা চিন্তা রেখে কোনো এক্সট্রা আলাদা কিছু করা যায়, আর তা না হয় কোটি মানুষের মতো শুয়ে শুয়ে স্বপ্ন দেখতে থাকো। প্রত্যেকটা অ্যাভারেজ মানুষ, মিলিয়নিয়ার্স বিলিয়নিয়ার্স সাকসেসফুল সকাল 4টের সময় উঠে যায়। অ্যাপেল কোম্পানির সিইও সকাল 4টের সময় উঠে যায়। বিবি সিনু ইন্ডিয়ার ব্যাডমিন্টন 4টের সময় উঠে যায়। দ্য রক 3টে বাজতে 3 মিনিটে উঠে যায়। অক্ষয় কুমার 4টের সময় উঠে যায়। ইন্ডিয়ার বেস্ট ব্যাটিং বিরাট কোহলি 4টের সময় উঠে যায়। কোনো মানুষ বলবে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন, কোনো মানুষ বলবে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন। ইলন মাস্ক 6 ঘন্টা ঘুমোয়, আর আমি যতটুকু জানি ওর থেকে পজিটিভ মানুষ আমি আমার জীবনে দেখি। আমার বলা যে মানুষটা 6 ঘন্টায় ঘুম নেবে তার জন্য 10 ঘন্টাই জরুরি হয়ে যাবে। যদি সে কম সময় ঘুম নেয় তার শরীর কিছুদিন পর সেই হিসাবেই ঢলে যাবে, আর তার জন্য ততটুকুই ঘুমের প্রয়োজন হয়ে যাবে। আমি জানি শুরুর সময় কিছুটা বিরক্ত লাগবে, কিন্তু পরে আপনারই মজা লাগবে। একটা জিনিস সবসময়ই মনে রাখবে, তুমি তাই করবে যা তোমার জন্য সহজ, তাহলে আপনার লাইফ মুশকিল হয়ে যাবে। কিন্তু আপনি সেই কাজগুলো করেন যা আপনার জন্য কঠিন, তাহলে আপনার জীবন সহজ হয়ে যাবে। প্রথমে আপনি এটাকে 1 দিন ট্রাই করে দেখুন, তারপরে আপনি এটাকে 5 দিন ট্রাই করে দেখুন, তারপরে আপনি এটাকে 15 দিন ট্রাই করে দেখুন, তারপর আপনি এটাকে 21 দিন ট্রাই করে দেখুন। আর 21 দিন পর আপনাকে আর ট্রাই করতে হবে না, এটা আপনার হ্যাবিটে পরিণত হয়ে যাবে, অভ্যাস হয়ে যাবে। আরে যতক্ষণ না সফল হচ্ছ ঘুম ফুম বাদ দিন, নিজের স্বপ্নর পেছনে দৌড়ান। হ্যাঁ, যতক্ষণ না সফল হচ্ছ হার মানবেন না, একদিন সফল হবেই, এটা আমার বিশ্বাস।